আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্ল্যান্ডের তৃতীয় ক্লাসে আবার আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি মোহাম্মদ আসিফুল ইসলাম। তো গ্ল্যান্ডের আমাদের আজকের এই ক্লাসটি শেষ ক্লাস, কারণ প্রথম এবং দ্বিতীয় ক্লাসটির লিঙ্ক আমি দিয়ে দিব কমেন্ট বক্সে। প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাস দেখলে ইনশাল্লাহ গ্ল্যান্ড সম্পর্কে মোটামুটি আপনাদের একটা ধারণা আসবে ইনশাল্লাহ। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, কারণ বিগত বেশ কিছুদিন ধরে আমাদের পেজে নতুন কোনো ক্লাসের ভিডিও দেওয়া হচ্ছে না। সঙ্গত কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন সরাসরি ক্লাসে চলে যাওয়া যাক। আজকের ক্লাসে আমি যা রাখছি তার মধ্যে প্রথম যে টপিকটি রাখছি সেটা হচ্ছে গোনাড এবং তারপরে আছে গ্যামেট। তো গ্ল্যান্ডের প্রথম যে গোনাড, আসলে গোনাডটা কি, এটার ইংলিশ কনভার্টে ডিফাইনটা আমাদের জানতে হবে, কারণ আমাদের যেহেতু ইংলিশ ভার্সনে পড়াশোনা করতে হয়, সো ইংলিশটা জানা বেশি জরুরি। তো বোথ মেল অ্যান্ড ফিমেল সেক্স গ্ল্যান্ড আর নোন অ্যাজ গোনাড। বোথ মেল অ্যান্ড ফিমেল সেক্স গ্ল্যান্ড আর নোন অ্যাজ গোনাড। পুরুষ এবং নারী উভয়ের যে যৌনগ্রন্থি এটিকে গোনাড বলা হয়। ইট প্রডিউস গ্যামেটস। গোনাড আসলে গ্যামেট উৎপন্ন করে। এরপর গোনাডের উদাহরণ দেওয়া আছে। মেলের ক্ষেত্রে টেস্টিস, টেস্টিস সেক্রেশন করা হচ্ছে টেস্টোস্টেরন, এবং ফিমেলের ক্ষেত্রে ওভারি সেক্রেশন করা হচ্ছে ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন। এরপরে রাখছি গ্যামেট হচ্ছে এ ম্যাচিউর মেল অর ফিমেল রিপ্রোডাক্টিভ সেল ইজ কল্ড গ্যামেট। গ্যামেট আসলে পুরুষ এবং নারীর একটি পরিপক্ক প্রজনন কোষ। তো গ্যামেটের উদাহরণ হিসেবে মেল গ্যামেট রাখছে হচ্ছে স্পারমোটোজোয়া এবং ফিমেল গ্যামেট রাখছে হচ্ছে ওভাম। এরপর আসি গ্ল্যান্ডের পরবর্তী টপিকে, হরমোনের প্রথমে আমাদের জানতে হবে হরমোনের ডিফাইনটি। তো হরমোনের ডিফাইন এরকম দাঁড়ায় যে হরমোনস আর কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট আর সেক্রেটেড বাই এন্ডোক্রাইন গ্ল্যান্ড ডাইরেক্টলি ইনটু দ্য ইন্টারনাল বডি ফ্লুইড বাই ওয়ান সেল or a group of cell and has a physiological control effect on the other cell of the body. Hormones are chemical messenger that are secreted by endocrine gland directly into the blood. এবং হরমোনের ক্লাসিফিকেশন মূলত দুইটি। এক নম্বর হচ্ছে বেসড অন কেমিক্যাল নেচার এবং দ্বিতীয়টি হচ্ছে বেসড অন সাইট অফ অ্যাকশন। তো বেসড অন কেমিক্যাল নেচারের মধ্যে রয়েছে হচ্ছে প্রোটিন অর পেপটিড হরমোন, যেমন হচ্ছে ইনসুলিন, গ্রোথ হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এরকম। এবং বেসড অন সাইট অফ অ্যাকশনের মধ্যে রয়েছে জেনারেল হরমোন যেমন গ্রোথ হরমোন, থাইরয়েড, ইনসুলিন, এবং লোকাল হরমোন যেমন হচ্ছে গ্যাস্ট্রিন আসে মূলত হচ্ছে স্টোমাক থেকে, এই জন্য আমি পাশে লিখে দিয়েছি যে ফ্রম স্টোমাক। এবং তারপরে সেটি হচ্ছে ট্রপিক হরমোন, যেটি মূলত থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এরপরে ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন এবং LH লিউটিনাইজিং হরমোন। তো মূলত হরমোনের ক্লাসিফিকেশন এবং ডিফাইন বললাম। আপনাদের লেখাগুলো একটু ছোট হওয়ার কারণে বুঝতে যদি সমস্যা হয় আপনারা কমেন্টে আমাদের জানাবেন, আমরা হচ্ছে কমেন্ট বক্সে ফটো আকারে দিয়ে দিব, হ্যাঁ, যাতে আপনাদের নোট করতে সুবিধা হয়। তো আমরা হরমোনের ডিফাইন জানলাম, ক্লাসিফিকেশন জানলাম, এখন আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে হরমোনের ফাংশন। তো আসুন হরমোনের ফাংশনগুলো জানা যাক। হরমোনের ফাংশনে রয়েছে রেগুলেট মেটাবলিক প্রসেস, produce long-lasting effect in the cell target, needed in very small amount, may be steroid or non-steroid materials. A steroid hormone passes easily through the target সেল মেমব্রেন। আমাদের যে বিষয়টি জানা প্রয়োজন এবং এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও বটে যে ডিফারেন্স বিটুইন হরমোন অ্যান্ড এনজাইম, অর্থাৎ হরমোন এবং এনজাইমের মধ্যে পার্থক্য কি। তো আসুন জেনে নেওয়া যাক। হরমোনে যেটি রয়েছে সেটি হচ্ছে ইট অ্যাক্টস টার্গেট টিস্যু, বোথ প্রোটিন অ্যান্ড স্টেরয়েড ইন নেচার, সেক্রেটেড definite endocrine gland named according to nature, source of origin and function, generally stimulate or inhibit hormone secretion by feedback mechanism. এবং এনজাইমের মধ্যে যা রয়েছে তা হচ্ছে acts generally local, usually protein in nature, এবং secretes always any tissue or cell named according to the chemical sense enzyme cannot do so. আচ্ছা, তো এই ছিল আজকের ক্লাস, যেখানে গোনাড, গ্যামেট, হরমোন
এবং হরমোন ও এনজাইমের মধ্যে পার্থক্য সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লাগবে। যদি সম্পূর্ণটা আপনারা দেখে থাকেন আপনাদের মোটামুটি গ্ল্যান্ড সম্পর্কে একটা ধারণা আসবে। তো গ্ল্যান্ড এর যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্লাস, এই তিনটি ক্লাস আপনারা দেখলে ইনশাল্লাহ গ্ল্যান্ড সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবেন। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।